আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গত ক্লাসে শেষ করেছি। আ নাউন থেকে শুরু করেছি। আমরা নাউনের পরিচয় এবং আমরা ১ম এ ২ টি প্রকার জেনেছি। একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের আমরা কয়টি প্রকার পড়লাম? আমরা আ কনক্রিট নাউনের ৪ টি প্রকার পড়লাম। তার মধ্যে আমরা প্রপার নাউনটা শেষ করেছি। আমরা প্রপার নাউনটা আমরা শেষ করেছি। আজকে আমরা বাকি যে ৩ টা আছে কনক্রিট নাউনের এবং আরেকটা যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বাকি আছে সেটা। অর্থাৎ আজকে আমরা অনেকগুলো পড়বো। সেটা হচ্ছে ৪ প্রকার সব একসাথে পড়বো। অর্থাৎ টোটাল নাউন কত প্রকার, মোট কত প্রকার? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। মোট নাউন হচ্ছে ৫ প্রকার আর নাউন হচ্ছে ২ প্রকার। তো নাউন ২ প্রকারের মধ্যে আমরা ১ প্রকারের ১ প্রকার পড়ছি। হ্যাঁ? সেটা কি? সেটা হচ্ছে কনক্রিট নাউনের প্রপার নাউনটা আমরা পড়েছি। তো আমরা যেটা সংক্ষেপে জানলাম সেটা হচ্ছে প্রপার নাউন বলতে কি? কোন নির্দিষ্ট যদি কোন ব্যক্তি, বস্তু, কোন স্থান, কোন কিছুর নাম বুঝায় নির্দিষ্ট করে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। আজকে আমরা জানবো যে কমন নাউন। কমন নাউন কি? যে নাউন দ্বারা এক জাতীয় বা সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সবার সাধারণ নাম বুঝায় তাকে আ ইন্ডিভিজুয়ালি এন্টিটি বা স্বতন্ত্র সত্তা না বুঝিয়ে একই শ্রেণী বা একই ধরন বুঝায় তাকে কমন নাউন বলে। যেমন খুব সহজ যে ফাদার, ফাদার মানে কি? ফাদার মানে বাবা, তাই না? এখন এই ফাদার, বাবা এইটা পৃথিবীতে আমাদের দেশে বাবা বলে, ফাদারকে বাবা বলে, ফাদার বলে। আর অন্যান্য দেশে কি বলে? পৃথিবীর সব জায়গায় বাবাকে বাবাই বলে। তাই না? মানে বাবা বলতে পৃথিবীর সব বাবাকেই বোঝায়। হ্যাঁ, এই যে এই একটা শব্দ দিয়া সবকিছু সমজাতীয় দেখেন এখানে কি বলছে যে সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সবার নাম, সবার মানে বাবা মানে সব বাবাকে বোঝায় এরকম হলে সেটা কমন নাউন। তারপরে এই যে মাদার, মাদার মানে মা, মা মানে কি? সব মা পৃথিবীর যত মা আছে সব মায়ের নাম কি? মাদার। এই যে ডক্টর, সব ডাক্তাররা আমরা কি বলি? ডাক্তার বলি। সব নদীকে নদী বলি। এই যে দেখেন ডাক্তারের নাম যদি হয় মোহাম্মদ আলী তাহলে এই ডাক্তারের নামটা হচ্ছে প্রপার নাউন। কারণ এটা তার নির্দিষ্ট নাম। কিন্তু যদি বলি যে ডাক্তার তাহলে এটা নির্দিষ্ট বোঝায় না। তখন এটা হচ্ছে কমন নাউন। তারপরে এই যে মা, এখন আমি যদি বলি যে আপনার মা খাদিজা। এই খাদিজা নামটা মানে কি মায়ের নাম। এইটা তখন প্রপার নাউন। কিন্তু মা মানে হচ্ছে সব মাকে বোঝায় তখন এটা হচ্ছে কমন নাউন। তারপরে এই যে সিটি, সিটি মানে কি শহর। শহর বলতে সব শহরকে বোঝায়। ঢাকা শহর, তারপর রংপুর সব শহরকে, চিটাগাং সব শহরকে কি বলে? সিটি বলে। এর দ্বারা কোনো আপনি সিটি আমি যদি বলি সিটি তা আপনি এটা বুঝবেন না যে এটা মাঝদি শহরকে বলতেছে। এইটা ঢাকা শহরকে বলতেছে। সিটি মানে সব শহর। তখন আপনি বলবেন কোন সিটির কথা বলতেছো তুমি? তারপর বয় মানে বালক। বালক মানে সব বালক। গার্ল মানে সব বালিকা। ইনফ্যান্ট মানে শিশু। কান্ট্রি মানে দেশ। এখন কোন দেশ? সব দেশকেই কান্ট্রি বলা হয়। পোয়েট কবি। সব কবিকেই কবি বলা হয়। এখন যদি আপনি বলেন নজরুল, তখন নজরুলের নামটা হবে কি? প্রপার নাউন। তাই না? তারপরে এগুলা আমি একটা উদাহরণ দিয়েই চলে যেতে পারি। কিন্তু এই যে দেখেন, এই উদাহরণের মধ্যে যে শব্দগুলো আছে, আমরা যদি এই শব্দগুলাই যদি আপনি মনে রাখেন যে এগুলা হচ্ছে কি? কমন নাউন। মেক্সিমাম এগুলো থেকে আপনি কমন পেয়ে যাবেন। সবকিছুতেই আপনার পড়া, লেখা, পরীক্ষা সবকিছুতেই এগুলোই বেশিরভাগই ব্যবহার হয়। ঠিক আছে? এই যে ইনফ্যান্ট শিশু, কান্ট্রি দেশ, পোয়েট কবি, পোয়েম কবিতা। এখন কবিতা যদি বলি তাহলে কি কার লেখা কবিতা? এখন এটা তো স্পষ্ট না। এজন্য কবি বলতে কি? এই কবিতার জাতীয় মানে সমজাতীয় যত আছে সবগুলাকে বোঝায়। এজন্য এটা কি কমন। তারপরে কি? পুপিল ছাত্র বা ছাত্রী, লেড বালক বা কিশোর, সিঙ্গার গায়ক। এখন গায়ক বলতে কে? সব গায়ককে তো সিঙ্গার বলা হয়। এজন্য এগুলো সব কি কমন নাউন। এবার আসেন কমন নাউন আমরা চিনব কিভাবে? এর বৈশিষ্ট্যটা কি?
এর বৈশিষ্ট্য হচ্ছে একজাতীয় বা সমজাতীয় ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বা বিশেষ নাম না বুঝিয়ে সাধারণ নামকে বোঝাবে। যেমন আমরা এখানে যেটা দেখলাম, বারবার বললাম যে কবি। কবি হচ্ছে কে? কবি মানে কাকে বোঝায়? কবি মানে কাজী নজরুল ইসলামকেও বোঝায়, রবীন্দ্রনাথ ঠাকুরকেও বোঝায়, ওসমান হাদিকেও বোঝায়। হ্যাঁ? তো এখন এটা নির্দিষ্ট না। এটা এই সবাইকে কবি বলা হয়। এজন্য এটা কি? এটা কমন হবে। তার মানে এটার মধ্যে কি নির্দিষ্ট করে কাউকে বুঝাবে না। আচ্ছা, তারপরে এখানে আরেকটা উদাহরণ আছে যে আকবর ওয়াজ এ উইজ কিং। আকবর একজন জ্ঞানী রাজা ছিলেন। এখন এই যে কিং, কিং মানে কি? রাজা ছিলেন। তারপরে এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি যে দ্য নীল ইজ এ রিভার। রিভার কি? নীল নদ একটি নদী। দ্য নীল মানে কি? নীল নদ। রিভার একটি নদী। ম্যান ইজ ওম্যানস মেট। পুরুষ হলো নারীর সঙ্গী। তাই না? এখন আসেন এই যে এখানে যে উদাহরণগুলো আমি যেখানে দাগ দিলাম কিং, রিভার, তারপরে এই যে মেন্স, ওম্যান, হুম? এগুলো কি হয়? দেখেন উপরের ৩ টি বাক্যে যথাক্রমে কিং, রিভার, ম্যান, ওম্যান এগুলো কমন নাউন হিসেবে বসেছে। কারণ কিং যেকোনো রাজার ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে রিভার যেকোনো নদীর ক্ষেত্রে ব্যবহার হয়। ম্যান যেকোনো পুরুষ ব্যক্তির জন্য। ওম্যান যেকোনো নারীর জন্য ব্যবহার হয়। এজন্য এগুলো কি? কমন নাউন। হুম? এখন এখানে একটা কথা আছে দেখেন, কমন নাউন দ্বারা ওই ব্যক্তি বা বস্তুটির যেকোনো একটিকে বোঝানো যায়। কিন্তু প্রপার নাউন দ্বারা সেটি সম্ভব না। অর্থাৎ প্রপার নাউন দ্বারা আপনি যদি বলেন নজরুল, সেটা নজরুলেই। কিন্তু আপনি যদি বলেন নজরুল একজন কবি, তাহলে এই যে নজরুল একজন কবি, এই যে একজন কবি বললেন, তখন এই কবিটা কি কমন। কিন্তু এটা কি হিসেবে ব্যবহার হয়? এটা একটি বোঝানোর জন্য। কিন্তু প্রপারটা কি? সেটি বুঝায় না। প্রপার বলতে আপনি তাকে নির্দিষ্ট করে দিলেন। তার মধ্যে আর কিছু নাই। কিন্তু কমন হইলো কি? কমন হইলো যেমন কবি, কবির ভিতরে কি থাকতে পারে? তাদের নাম থাকতে পারে। এটা এই কথাটাই বলছে এখানে। এরপর আমরা সামনে এগিয়ে যাই। সামনে কি বলা হচ্ছে যে কমন নাউন এখানে আমরা চিনার উপায়ের মধ্যে একটা উপায় শিখলাম। সেটা হলো কি একজাতীয়, হ্যাঁ? সমজাতীয় ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বুঝাবে না। ওই একটা সমজাতীয় থেকে আরো অনেক কিছু হবে। এটা হচ্ছে ১ নাম্বার আমরা নিয়ম পড়লাম। এবার আমরা ২ নাম্বার কি? আমরা চেনার উপায় পড়ব। যে আমরা কিভাবে চিনব যে এটা কমন। তার মধ্যে আরেকটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। এখন আমরা তো একদম শুরু, আমরা জানি না যে সিঙ্গুলার কি, প্লুরাল কি? হ্যাঁ? এটা জাস্ট এখন বলে রাখি সিঙ্গুলার হচ্ছে একবচন। মানে আপনি যদি কোনো একজন মানুষকে বুঝান, কোনো একটা জিনিসকে বুঝান, সেটাকে বলা হয় সিঙ্গুলার। আর যদি প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে ১ এর অধিক ২, ৩, ৫, ৭ অন্য যতগুলোরে বলা হয় সেগুলোকে বলা হয় প্লুরাল, বহুবচন। অর্থাৎ এখানে সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, প্লুরাল মানে হচ্ছে বহুবচন। উভয় হতে পারে। কমন নাউন কি হইতে পারে? সিঙ্গুলারও হইতে পারে, আবার প্লুরালও হইতে পারে। তবে সিঙ্গুলার হলে অবশ্যই তার আগে একটি আর্টিকেল বসবে। এখন আমরা তো একদম নতুন, কালকে শুরু করছি। আমরা তো জানি না যে আর্টিকেল কি? তা আমি আপনাদেরকে একদম সহজে বলে রাখি যে আর্টিকেল হচ্ছে এ, এন, এ একটা শব্দ, এন একটা শব্দ, দা এটা একটা শব্দ। এই ৩ টা শব্দকে আর্টিকেল বলা হয়। বাস এটা এখন মনে রাখলে হবে। এই ৩ টা শব্দই হচ্ছে কি? আর্টিকেল। এখন কি বলা হচ্ছে যে এটা কমন নাউনটা কি হবে? সিঙ্গুলার, প্লুরাল ২ টাই হতে পারে। তবে যদি সিঙ্গুলার হয়, তবে অবশ্যই তার আগে একটা আর্টিকেল বসবে। আর্টিকেল কি হয়? এ বসবে, না হয় এন বসবে, না হয় তি বসবে। এখানে কি বলছে? নির্দিষ্ট করে যদি বুঝায়, তাহলে সেটার দি বসবে। আর অনির্দিষ্ট করে এই নির্দিষ্টের ক্ষেত্রে দি, আর অনির্দিষ্টের ক্ষেত্রে হচ্ছে এ বা এন। এটাই বলছে এখানে। তাহলে একটা কমন নাউন সেটা কি হইতে পারে? সেটা বহুবচনও হইতে পারে, একবচনও হইতে পারে। যদি সেটা
এই ১ বছর আমরা ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদেরকে একটা আর্টিকেল বসাতে হবে। সে আর্টিকেল কিভাবে আমরা বসাবো? যদি বাক্যটাকে মানে শব্দটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাই, তখন আমরা সেটার আগে কি দিব? একটা দাহ দিব। আর যদি সেটা অনির্দিষ্ট করে বোঝাই তাহলে এ অথবা এন দিব। এ অথবা এন। এখন এ কখন বসে আবার এন কখন বসে এগুলো আমরা আর্টিকেলের সময় আলোচনা করব। তবে এখন জাস্ট আপনি একটু মানে শুনে রাখেন যে এই বসে যে শব্দগুলো যেগুলো এই ভাওয়েল না। ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ ৫ টি অক্ষর আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে ভাওয়েল। সেগুলোর আগে কি বসবে? এ বসবে। আর বাকিগুলোর আগে কি বসবে? এন বসবে। ঠিক আছে? আচ্ছা। সরি আমি মনে হয় ভুল বলে ফেলছি যে আর্টিকেল বসবে বসবে হচ্ছে ভাওয়েল এর আগে আর এন বসবে হচ্ছে কনসোনেন্ট এর আগে। হুম? তো এটা খেয়ালে হয়তো আমার ছুটে গেছে। যাই হোক, আমরা তাহলে কোথায় ছিলাম যে কমন নাউন সিঙ্গুলারও হইতে পারে, আবার একবচনও হইতে পারে, বহুবচনও হইতে পারে। তবে সিঙ্গুলার যদি হয় তাহলে তার আগে অবশ্যই একটা কি বসবে? যেমন এই যে এখানে উদাহরণ দেখেন যে, "A bird can fly" একটি পাখি উড়তে পারে। A bird means any bird মানে এখানে কি বোঝাচ্ছে যে যেকোনো পাখিকে বোঝাচ্ছে। যেকোনো পাখি। বার্ড BIRD বার্ড শব্দটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সিঙ্গুলার। এটা কি? সিঙ্গুলার। তো সিঙ্গুলার হওয়ার কারণে এটার আগে কি বসবে? আর্টিকেল বসবে। হয় এ বসবে, না হয় এন বসবে, না হয় দি বসবে। এখন আমরা এটা কি বসবো? যেহেতু বার্ড বলতে সব পাখিকে বুঝায়। আমরা কোনো নির্দিষ্ট যেমন আপনি যদি এখানে বলেন যে দোয়েল পাখির নাম বলেন, তাহলে দোয়েল পাখি হচ্ছে নির্দিষ্ট একটা নাম। হ্যাঁ? তখন আপনি এটার আগে কি বসাবেন? যে দি বসাবেন, নির্দিষ্ট হলে। এখন আপনি বলছেন যে বার্ড অনির্দিষ্ট তাহলে এটাতে হয় এ বসবে না হয় এন বসবে। যেহেতু এটা এই বার্ড এটার আগে কি এটার পরে কি আছে? কনসোনেন্ট আছে। কনসোনেন্ট থাকার কারণে কি বসবে? এ বসবে। এখন আপনি কনসোনেন্ট, ভাওয়াল এগুলো আপনি চিনেন না কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট এতটুকু বুঝেন যে কারণ আমরা একদম শুরুতে অনেকেই হইতে পারে। এখন যারা আবার পারেন যে এই সাধারণ বিষয়গুলো এতবার বলতে হয় কিনা, এগুলা নিয়ে এত হ্যাঁ, তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা অন্য ক্লাসগুলো দেখেন। আপনারা এর থেকে অ্যাডভান্স ক্লাসগুলো দেখেন। এটা একেবারে 0 লেভেল। হুম? আমরা একদম 0 থেকে শুরু করছি। হুম? ওকে। A bird can fly একটি পাখি উড়তে পারে। আমাদের এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে বার্ড এটা কি? এটা ১ম এ আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি? এটা হচ্ছে নাউন। বার্ড একটা নাম। এটা একটা নাউন। এখন নাউনের কোন প্রকার? এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন? আমরা প্রপার আর কমন পড়ছি তাহলে আমরা এই ২ টার মধ্যেই থাকি। তো আমরা জানি যে বার্ড বলতে কি বোঝায়? বার্ড বলতে পৃথিবীর সকল পাখিকেই বার্ড বলা হয়। মানে সব পাখি। তাহলে এটা নির্দিষ্ট করে বুঝায় না। সেজন্য এটা প্রপার না, এটা হচ্ছে কমন নাউন। এখন আমরা এটারে যেহেতু কমন নাউন বের করতে পারছি, এখন আমরা কমন নাউন যদি হয় তাহলে সেটা একবচনও সিঙ্গুলারও হইতে পারে, প্লুরাল ও হইতে পারে। হুম? তো সিঙ্গুলার কি? সিঙ্গুলার হচ্ছে একবচন আর প্লুরাল কি? প্লুরাল হচ্ছে বহুবচন। এখন আমরা এটা কিভাবে বুঝবো যে এটা সিঙ্গুলার নাকি এটা বা প্লুরাল? তো সিঙ্গুলার চিনার জন্য কিছু প্লুরাল বোঝার জন্য কিছু কি নিয়ম কানুন আছে সেগুলো আমরা সামনে পড়বো বচনের মধ্যে। তো জাস্ট এখন আপনি এটা মনে রাখেন যে এখানে পাখি বলতে সব পাখিকে যেহেতু বোঝায়, মানে নির্দিষ্ট করে বোঝায় না, সেহেতু আমরা বলছিলাম কমন নাউন এর আগে কি বসবে? এ বসবে, এন বসবে কখন? অনির্দিষ্ট হলে, দা বসবে নির্দিষ্ট হলে। তার মানে বার্ড যেহেতু অনির্দিষ্ট, সেজন্য এখানে এ বসছে। এ কথাটা এত বেশি বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি বারবার বলছি, কারণ আমরা একদম নতুন, একদম শুরু। সেজন্য যাতে বারবার আপনি শুনে জিনিসটা আপনার ক্লিয়ার হয়। আচ্ছা এরপর আরেকটা উদাহরণ দেখি যে, এখন দেখেন, "দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই" পাখিটি আকাশে উড়তে পারে। এখন এখানে আমি
যেকোনো একটা নির্দিষ্ট পাখিকে বোঝাচ্ছি যে এই পাখিটি, এই যে আপনার সামনে একটা পাখি যাচ্ছে, এই পাখিটি আকাশে উড়তে পারে। এটা আপনি বলছেন। এইজন্য আপনি এখানে দা ব্যবহার করছেন। ১ম কথা হচ্ছে বার্ড। বার্ড শব্দটা হচ্ছে কমন। তো কমন হইলে এটা যদি মানে প্লুরাল না হয়, তাহলে এটার আগে কি বসবে? আর্টিকেল বসবে। আর্টিকেল এ অথবা এন বা দি বসবে। তো এই দা কেন বসছে? দা কখন বসবে? যখন আমি নির্দিষ্ট করে বুঝাবো যে এই পাখিটা উড়তে পারে। আর যদি বলি যে মানে মানে পাখি উড়তে পারে। তো পাখিটি কোনটা? একটি পাখি, যেকোনো একটি পাখি উড়তে পারে। তখন আমরা এ বা এন বসাবো। এত কিছু মনে না থাকলে শুধু এই জিনিসটা মনে রাখেন যে কমন নাউন ১ম এ যদি হয়, তাহলে সেটা যদি একবচন হয় সেটার আগে এ অথবা এএন অথবা দি আর্টিকেল বসবে। ব্যাস এটা বুঝলেই মোটামুটি হয়ে গেল। এই যে দেখেন "অ্যান এয়ারপোর্ট ইস এ বিজি প্লেস"। এখন এয়ারপোর্ট এটা কি কমন নাকি প্রপার নাউন? এয়ারপোর্ট বলতে পৃথিবীর সব এয়ারপোর্টকে বোঝায়। তাই না? এখানে তো এয়ারপোর্ট বলতে ঢাকা এয়ারপোর্ট বলি নাই আমি। নির্দিষ্ট কোনো কিছু বলি নাই। সব এয়ারপোর্টই তো এয়ারপোর্ট, বিমানবন্দর। সুতরাং এটা কি কমন নাউন। তো আমরা যেহেতু এটার কমন নাউন কে আইডেন্টিফাই করলাম, এখন আমরা চিন্তা করব যে এটা কি একবচন নাকি বহুবচন? মানে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি সিঙ্গুলার হয়, তখন এটার আগে আমরা হয় দি বসাবো, না হয় এ বসাবো, না হয় এন বসাবো। দি কখন বসাবো? যদি নির্দিষ্ট করে বুঝাই যে এই বিমানবন্দরটি, তখন আমরা বসাবো দা এয়ারপোর্ট। আর যদি আমরা বলি যে না, যেকোনো একটি এয়ারপোর্ট, তখন আমরা এ এবং এন বসাইতে পারি। তবে এন কখন বসাবো? যদি এ, আই, ও, ইউ মানে যে ৫ টি ভাওয়েল, এই ৫ টির আগে এই ৫ টি যদি হয় শব্দের মধ্যে, তাহলে আমরা এর আগে এন বসাবো। তাহলে এইজন্য এখানে এন এয়ারপোর্ট বসেছে। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আবার এই যে দা এয়ারপোর্ট মানে নির্দিষ্ট করে বিমানবন্দরটিকে বোঝাই। আবার এন এয়ারপোর্ট যেকোনো মানে এয়ারপোর্টকে বোঝাই। তা আমরা যদি এখন এয়ারপোর্ট শব্দটা যে মানে কমন নাউন, এইটা বোঝাটা হচ্ছে আমাদের জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, নোট: ম্যান অ্যান্ড ওম্যান কমন নাউন হলেও তাদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আমরা এতক্ষণ বলছি কি, যদি কমন নাউন হয় আর কমন নাউনটা যদি একবচন হয়, তখন সেটা কি? সেটা সেই শব্দটার আগে এ অথবা দা অথবা এন বসবে। কিন্তু যদি সেই শব্দটা ম্যান, ম্যান পুরুষ, ওম্যান মহিলা হয়, এই ২ টা শব্দের আগে দা ম্যান হবে না, দা ওম্যান হবে না, এ ম্যান হবে না। তারপরে দা ওম্যান হবে না। আর্টিকেল এটার পূর্বে বসবে না। এই ২ টা শব্দ আমরা একটু মনে রাখবো। এবার আসেন, এইখানে যে শব্দগুলো দেওয়া আছে, এগুলো যদি আমরা মনে রাখি, তাহলে মনে করেন যে আমাদের সবকিছুর জন্য ওকে হয়ে যাবে। যে এই নামগুলো আমরা মুখস্থ করব যে এগুলো হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে? চলেন আমরা এগুলো কয়েকবার করে পড়ি, মুখস্থর মতো করে ফেলি। আ আমাদের ক্লাস এখানের শেষেও আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন। ওকে। ফাদার, মাদার, আন্ট, আঙ্কেল এগুলোর অর্থ তো সবাই জানি। ফাদার মানে বাবা, মাদার মানে মা। আচ্ছা, আমরা মনে করি যে আমরা কিছুই জানি না। আমরা অর্থ সহকারে পড়ব। আন্ট, চাচী, মামি, খালা, আন্ট, তারপরে আঙ্কেল, চাচা, মামা, কুক, বাবুর্চি, তারপরে নার্স, সেবিকা। একটা জিনিস খেয়াল করেন, এই যে কুক, বাবুর্চি। এখন বাবুর্চি বলতে পৃথিবীর সকল বাবুর্চিকে তো বাবুর্চি বলা হয়। তাই না? এটা তো এরকম না যে আমাদের দেশের বাবুর্চিরে বাবুর্চি বলে মানে কুক, কুক বলে আর অন্য দেশের অন্যটা বলে। একই নাম। তার মানে এই কুক দ্বারা সব বাবুর্চিকে বোঝায়। মানে তার সমজাতীয় যা আছে সবাইকে বোঝায়। এজন্য এটা কি কমন নাউন। আচ্ছা, এগুলো আর ব্যাখ্যা করব না। আমরা এখন মুখস্থ করে ফেলবো যে এই শব্দগুলোই হচ্ছে কমন নাউন। ব্যাস এটাই যথেষ্ট। তাহলে ফাদার, মাদার, আন্ট, আঙ্কেল, কুক, ফাদার, মাদার, আন্ট, আঙ্কেল, কুক, ফাদার, মাদার, আন্ট, আঙ্কেল, কুক। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এবার নার্স, ইনফ্যান্ট। এই যে ইনফ্যান্ট মানে কি? শিশু। এখন শিশু বলতে কাকে বোঝায়? আপনার ছেলেও
শিশু। তারপরে অন্য দেশের আরো একটা ছোট বাচ্চাও কি শিশু। বয় বালক। সব বালককেই বয় বলা হয়। সব গার্লকে গার্ল বলা হয়। হুম? তারপরে কি পিরাট, জলদস্যু, তারপরে পুপিল ছাত্র, ম্যান পুরুষ, ওমেন নারী, চাইল্ড শিশু, থিপ চোর, অথার লেখক, তারপরে এজেন্ট প্রতিনিধি, হিরো বীর, তারপরে বেগার ভিখারি, প্রাইস্ট পুরোহিত, তারপরে আ পিলগ্রিম তীর্থযাত্রী, তারপরে কওয়ার্ড কাপুরুষ, তারপরে ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, তারপরে ক্যাপ্টেন অধিনায়ক, তারপরে পেট্রয়েড দেশপ্রেমিক, তারপরে পোস্টম্যান পিয়ন, তারপরে আ কর কার্পেন্টার কাঠমিস্ত্রি। এই যে কাঠমিস্ত্রি বলতে সব কাঠমিস্ত্রিকে বুঝায়, তাই না? এইজন্য এই সবগুলো হচ্ছে কি? এই সবগুলো হচ্ছে আমাদের এই কমন নাউন। আরো কিছু আছে প্রাণী। এগুলো সব কি ব্যক্তি ছিল। তার মধ্যে আমরা কিছু কমন করতে পারি। যেমন ফাদার, মাদার, তারপর আন্ট এগুলো কি? এগুলো এই সব হচ্ছে কমন নাউন ব্যক্তির। আঙ্কেল, কুক, তারপর নার্স, ইনফ্যান্ট, বয়, গার্ল এগুলো সব মোটামুটি বেশিরভাগই কমন শব্দ। এখন এগুলোকে আবার আমরা একটু পরে এই এই কমন নাউন সম্পর্কে বিগত সালের খুব গুরুত্বপূর্ণ ১৫ টি আমরা প্রশ্ন সমাধান করব। সেখানে আমরা দেখব যে কোন শব্দগুলো বেশিরভাগই পরীক্ষাতে আসছে। সেগুলো মনে রাখলে আমাদের অনেকটা আয়ত্ত হয়ে যাবে। এরপর হচ্ছে প্রাণী এলিফ্যান্ট, হাতি, শিপ, বেড়া, কাউ, গরু, ফিশ, মাছ, মৌমাছি। এই যে ফিশ, সব মাছকে ফিশ বলা হয়। এজন্য এটা কমন। মৌমাছি, সব মৌমাছিকে। কাউ গরু, সব গরুকে। শিপ ভেড়া, সব ভেড়াকে। সেজন্য এগুলোকে কমন নাউন। এরপরে কিছু বস্তুর নাম। ভয়েস, কণ্ঠস্বর, তারপরে জার্নি, ভ্রমণ, যেকোনো ভ্রমণকে আপনার কি জার্নি বলা হয়। সিটি, শহর, মাউথ, মুখ, নিউজপেপার, সংবাদপত্র, রিং, আংটি, চেয়ার, গ্লাস, ফ্রুট, এই যে ফ্রুট, ফল। এখন এই ফল বলতে কি বোঝায়? ফল বলতে সব ফলকে বোঝায়। আপনার আপেল, মাল্টা, কমলা, আনার সবকিছুকে ফল বলা হয়। কিন্তু আপনি যদি বলেন অ্যাপল, শুধু আপেল বলেন তাহলে কিন্তু সেটা আবার একটা নির্দিষ্ট এই ফলের নাম। তখন সেটা আমরা প্রপার নাউন ধরতে পারি। আচ্ছা। তারপরে এই যে আরো বস্তু ভেজিটেবল, বন্ড, তারপরে ব্যাংক্রপ্ট, তারপরে টেবল, শুজ এই সবগুলো কি? সবগুলো হচ্ছে কমন নাউন। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলো ৩ থেকে ৫ মিনিটের মধ্যে বলা সম্ভব। কিন্তু আমরা এখানে এগুলো বলে দেওয়ার জন্য মানে একটা ক্লাস আপনাদেরকে থ্রো করে দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা এখানে পড়তে আসছি। আমিও পড়বো, আপনারাও পড়বেন। এভাবে করে আমাদের শিখা না হওয়ার কারণে আমাদের সামনে শত ক্লাস, শত ভিডিও সবসময় আসে আর যায়। কিন্তু আপনার পড়া হয় না। ধরে পড়া হয় না। এজন্য আমরা এখন এখানে ধরে পড়ছি। আপনাকে পড়তে হবে, সময় দিতে হবে। আপনি ওই যে এখানে যে আমি যে কারণগুলো নিয়ে আসছি অর্থাৎ যে প্রকারগুলো নাউনের আপনি অনেক ভিডিও পাবেন। ৫ মিনিটেই সব প্রকারগুলো আলোচনা করে শেষ। এই ৫ মিনিটের ভিডিও দেখলে আপনার জাস্ট মন শান্তি হবে যে ৫ মিনিটে এত কিছু জানা যায়। কিন্তু আপনি একটা শব্দ সেখান থেকে শিখতে পারবেন না। কারণ সেখানে শুধু কি বলবে যে কমন নাউন কাকে বলা হয়? এই শব্দগুলো কমন নাউন ব্যাস এতটুকুই। কিন্তু আমরা যে এখন প্র্যাকটিসের মাধ্যমে নিজেরা পড়ার মাধ্যমে পড়তেছি এটা হতো না। যাই হোক, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ যা পড়ছি সব একদম সহজ বিষয়। সহজ বিষয় কি পড়ছি আমরা? আমরা আবার বলি যে এক জাতীয় কোন একটা জিনিসের এক জাতীয় ওই জাতির একটা নাম দিয়ে যদি সব বুঝায় তাহলে সেটা কি? সেটা কমন নাউন। যেমন কাউ এই গরু দ্বারা এই গরুর যত জাত আছে সবাইকে বুঝায়। এজন্য এটা কমন নাউন। এখন কমন নাউন যখন হবে
তখন আমরা দেখব শব্দটা কি একবচন নাকি প্লুরাল নাকি সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয়, প্লুরাল হলে কোনো কথা নাই। সিঙ্গুলার হলে আমরা সেটার আগে আর্টিকেল বসাতে হবে। এখন আর্টিকেল আমরা কিভাবে বসাবো? যদি আমরা নির্দিষ্ট করে বুঝাই, তখন আমরা দি বসাবো। আর অনির্দিষ্ট করে হলে এ অথবা এন বসাবো। জাস্ট এতটুকু আমরা এতক্ষণ বারবার আপনাদেরকে এরপর আমরা কিছু শব্দ শিখলাম যে এই শব্দগুলো হচ্ছে কমন নাউন। এইভাবে করে এই যে দেখেন ১ মিনিটে কিন্তু আমি শেষ করে ফেলছি। হুম? এইটাতে কিন্তু আমাদের শিখা হবে না। এখন আমরা যে শব্দগুলো এখানে বলছি, এগুলো আপনারা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এগুলো যদি মুখস্থ করতে পারেন, এগুলোর বাইরে কোনো চাকরির পরীক্ষায়, কোনো কলেজের কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এগুলোর বাইরে আসবে না, এটা একেবারে ৯৯% তো আপনারা এগুলো মুখস্থ করে নিবেন। আমরা তো কয়েকবার পড়ছি, আরো পড়ে মুখস্থ করে নিতে হবে। এরপরে প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করা। অর্থাৎ আমরা ১ম এ কি পড়ছি যে, কোনো কিছুর যদি কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট একটা নামকে আমরা কি বলবো? প্রপার নাউন বলব। নির্দিষ্ট অথবা বিশেষ নাম যদি হয়, সেটাকে আমরা প্রপার নাউন বলব। কিন্তু ওই প্রপার নাউনটা কখনো, কখনো কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। এই যে এটা হলো ব্যতিক্রম নিয়ম। তো এই ব্যতিক্রম নিয়মটা আমি সাধারণত পরে আমি যেকোনো ক্ষেত্রে যেমন আরবি গ্রামারের ক্ষেত্রে আমরা এগুলো কি করি? আ নাহু সরফের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম নিয়মগুলো শেষে পড়ি। এখন এখানে কেন নিয়ে আসছি? এখানে কেন আমরা পড়ব? কারণ এই ব্যতিক্রম থেকেই মূলত চাকরি বা বিভিন্ন জায়গায় পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে। সেজন্য আমরা এটার সাথে, সাথে এগুলো শিখে ফেলব। চলুন তাহলে ব্যতিক্রম কিভাবে হয়? অর্থাৎ ব্যতিক্রম বলতে কি? প্রপার নাউনকে কিভাবে আমরা কমন নাউন করব? কিছু নিয়ম আছে। তো নিয়মগুলো আমরা এখানে একবার পড়বো, আবার প্রশ্নের মধ্যে গেলেও দেখব যে প্রশ্নের মধ্যে বারবার সেগুলো কি? ওই নিয়ম আসছে। চলুন তাহলে কারো সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করতে প্রপার নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল বসে, তাহলে ওই প্রপার নাউনটি তখন কমন নাউন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একটা জিনিসকে একটা জিনিসের সাথে তুলনা করি, যেমন আমি যদি ঢাকা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করি, তখন এই অক্সফোর্ডের আগে কি বসবে? একটা আর্টিকেল বসবে। বসলে তখন এটা কি হয়ে যাবে? এই প্রপার নাউনটা অক্সফোর্ড একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নাম। এটা কি? এটা মূলত কি? মূলত হচ্ছে এটা এই প্রপার নাউন। কিন্তু যখন আমি এটাকে তুলনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির সাথে এবং এটার আগে আমরা কি দিলাম? একটা এই আর্টিকেল দিলাম। হুম? এই যে একটা আর্টিকেল এখানে দা অক্সফোর্ড সরি আমি অফ দিছি। দা অক্সফোর্ড। এই যে দা বসাইলাম। এই দা টা বসানোর কারণে তখন অক্সফোর্ড শব্দটা মানে লেখতে দেখতে বোঝা যায় হচ্ছে প্রপার নাউন। কিন্তু নিয়মের কারণে এটা এখন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে কোনটার সাথে যদি কোনটার তুলনা করা হয়, আর সেটার পূর্বে যদি একটা আর্টিকেল আসে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কমন নাউন হয়ে যাবে। যে ঢাকা এখানে কি? ঢাকা ইউনিভার্সিটি ইস কল্ড দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তাহলে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কি বললাম? আমরা ঢাকা ইউনিভার্সিটিটাকে অক্সফোর্ডের সাথে তুলনা করলাম। পাশাপাশি অক্সফোর্ডের আগে আমাদের কি আছে? ওই যে আর্টিকেল আছে। এইজন্য এখন এই অক্সফোর্ড এটাকে যদি আমরা শুধু বলি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তখন এটা একটা প্রপার নাউন। কিন্তু যদি এই যে ঢাকার সাথে তুলনা করে দ্যা অক্সফোর্ড বলি, তখন এটা হয়ে যাবে কমন নাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা নিয়ম, কখন আমরা প্রপার কে কমন করতে পারবো। প্রপার নাউনের বহুবচন বুঝলে সেটি কমন নাউন হয়ে যায়। যেমন গিভ ওয়ান অফ ইউর ম্যাঙ্গোস। দেখেন ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। এখন আমটা হচ্ছে একটা নির্দিষ্ট ফলের নাম। আমটা এখন কোন নাউন? প্রপার নাকি কমন? অবশ্যই প্রপার নাউন। কারণ এটা নির্দিষ্ট একটি ফলের নাম। আপনি যদি বলেন যে শুধু বলেন ফ্রুটস তখনও হচ্ছে ফল এটা নির্দিষ্ট না।
কিন্তু যদি আম বলেন তাহলে আমটাকে আপনি নির্দিষ্ট করলেন। তার মানে আমটা কি? আমটা প্রপার নাউন। কিন্তু এই প্রপার নাউনটা এটা থেকে যদি আমরা কি করি, এই যে প্রপার নাউন বহুবচন বুঝালে, প্রপার নাউন বহুবচন যদি বোঝায় তখন সেটা কমন হয়ে যায়। যেমন ম্যাংগো, ম্যাংগো মানে হলো MANGO, ম্যাংগো মানে একটি আম। আর ম্যাংগোস যুক্ত করে বহুবচন করা হয়েছে, প্লুরাল করা হয়েছে। এখন এটা কি হবে? এখন ম্যাংগোসটা কমন হয়ে যাবে। ম্যাংগো শব্দটা হচ্ছে প্রপার। কিন্তু এটাকে যদি আমরা বহুবচন করে ফেলি, তখন এটা হয়ে যাবে কমন নাউন। আর এই জিনিসগুলো থেকেই পরীক্ষাতে আসে। এরকম আপনি তো ম্যাংগো দেখলেই বলবেন যে, "ও ম্যাংগো তো একটা আমের নির্দিষ্ট নাম। হ্যাঁ, এটা প্রপার নাউন।" ঠাস করে আমরা কি মানে সেখানে আমরা টিক দিয়ে দিব। কিন্তু খেয়াল করতে হবে যদি এই নির্দিষ্ট নামটা যদি কি হয় বহুবচন হয়, তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আরেকটা there are 2 Dhakas. One is capital Dhaka and another is জল ঢাকা in নীলফামারী। এখানে কি বলছে? ২ টি ঢাকা আছে। ঢাকা কয়টা? ২ টা। একটা হলো ঢাকার রাজধানী, আরেকটি হলো নীলফামারীর জল ঢাকা। এখন দেখেন এখানে যদি শুধু ঢাকা বলে, শুধু ঢাকা মানে হচ্ছে যে ঢাকা শহরকেই বোঝানো হয়। একটা ঢাকা যদি বলা হয়, তখন এটা কি প্রপার নাউন। কিন্তু ঢাকা ২, ২ TWO 2 দিয়া ২ টা হয়ে গেছে। মানে ১ এর অধিক হয়ে গেছে। তার মানে বহুবচন হয়ে গেছে। তার মানে এটা এখন কমন নাউন হয়ে যাবে। আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে ২ টা নিয়ম আমরা শিখছি। একটা হচ্ছে যদি কারো সাথে তুলনা করা হয়, আর যার সাথে তুলনা করবে তার আগে যদি আর্টিকেল বসে, তখন সেটা কি হবে? কমন নাউন হয়ে যাবে। আবার যদি আমরা একটা প্রপার নাউন, শব্দটা প্রপার কিন্তু সেটা যদি বহুবচন হয়, সেটা যদি বহুবচন হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম, অপরিচিত ব্যক্তি বা অজানা কোনো ব্যক্তিকে বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ, এন বা ওয়ান বসে। তখন প্রপার নাউনটি কমন নাউনে রূপান্তর হয়। আচ্ছা, এখানে আমরা এই ১ম নিয়মের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এই যে দেখেন, এই ১ম নিয়মটা কি? যে কোনো কিছুর সাথে যদি তুলনা করা হয় আর ওই নামের সাথে আর্টিকেল বসবে, আর্টিকেল বসছে। তো এখানেও কি এএন মানে কি মূলত? মূলত আর্টিকেল। এএন দ্বারা অনির্দিষ্ট বোঝায় আর দা দ্বারা নির্দিষ্ট বোঝায়। হ্যাঁ? এখন আমরা কি করব? আমরা যদি দেখি যে কোনো প্রপার নাউন এর আগে এ অথবা এন অথবা দা মানে আর্টিকেল গুলো বসছে, তখন আমরা বলব যে সেটা কমন নাউন রূপান্তরিত হয়ে গিয়েছে। তবে এখানে অপরিচিত ব্যক্তির কথা বলা হয়েছে। যদি আবার পরিচিতের মধ্যে হয়, নির্দিষ্ট করে পরিচিতের মধ্যে বুঝায়, তখন আবার এটা হবে না। এটা এখন একটু কঠিন লাগতে পারে। মূলত কঠিন না। আমরা যখন আবার প্রশ্নতেও যাব, তখন দেখবেন এই নিয়ম কানুনগুলো আমরা আবার সেখানে আলোচনা করব। তখন আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এই যে এটার উদাহরণ। এই মুকুল is looking for you. একজন মুকুল, মুকুল কি করছে? তোমাকে খুঁজছে। এখন এই মুকুল, এখন মুকুলের আগে কি এই বসছে। যদি বলতো যে মুকুল বলতো তাহলে আপনি বুঝতেন যে আপনাদের ক্লাসের মুকুল। মানে এটা নির্দিষ্ট হয়ে গেছে প্রপার। কিন্তু যখন বলছে এই মুকুল, তখন মুকুল নাম তো শুধু একজনের না। এটা ওই ক্লাস 6 এ একজন আছে, 7 এ একজন আছে। তার মানে এখন নির্দিষ্ট করে আর বুঝায় নাই। তো অনির্দিষ্ট হওয়ার কারণে এখন এই মুকুল শব্দটা একজনের নির্দিষ্ট নাম ঠিক আছে। কিন্তু এটার আগে এই অনির্দিষ্ট শব্দ আর্টিকেল বসার কারণে এখন এটা কমনে রূপান্তরিত হয়ে যাবে। এখন এটা কমনে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের সময় অনেক যাচ্ছে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আচ্ছা, তারপরে এই যে দেখেন আসিফ। আসিফ হচ্ছে একজনের নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নামটা কি? প্রপার নাউন। এটা আমরা আ এটা দেখলেই আমরা অনেকেই প্রপার এর মধ্যে টিক দিয়ে দেই। কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে না যে আসিফের আগে কি আছে? এন আছে। এন দ্বারা এটা আর এখন আর নির্দিষ্ট আসিফ থাকে নাই। এটা এখন সব আসিফকে বুঝায়।
অর্থাৎ সব বলতে কি অনির্দিষ্ট। যেকোনো আসিফ হইতে পারে। সব বোঝায় না, মানে অনির্দিষ্ট একটা আসিফকে বোঝায়। হ্যাঁ? এইজন্য অনির্দিষ্ট যখন শব্দ এই প্রপারের কোনো নামের আগে, অপরিচিত নামের আগে যুক্ত হবে, তখন সেটা কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এ নিউটন ইজ রেয়ারলি বর্ন। নিউটনের মতো লোক খুবই কম জন্মায়। এখন নিউটন, এই যে নিউটন যদি শুধু বলতো নিউটন ইজ রেয়ারলি বর্ন, তার মানে যে নিউটন বিজ্ঞানীর কথা বলা হচ্ছে, নিউটনকেই বুঝাতো। এখানে আর অন্য কেউ না। তাহলে এটা কি হতো? প্রপার নাউন। কিন্তু যখন বলছে এ, তখন এই নিউটন দ্বারা বিজ্ঞানী নিউটনকেও বুঝাতে পারে, আবার ওই যে একজন ডাক্তার নিউটন আছে তাকেও বুঝাইতে পারে। অনির্দিষ্ট। এজন্য এটা এখন কি কমন নাউন হয়ে যাবে। অর্থাৎ এটা প্রপার থেকে কমনে রূপান্তরিত হয়ে যাবে। তো দেখেন আমরা এই, এই কয়েকটা ৩ টা নিয়ম জানলাম এখানে। এখানে কমন নাউনের রূপান্তরের বিভিন্ন নিয়মের মধ্যে আরো কিছু নিয়ম আছে যে কোন অ্যাডজেক্টিভ এর, এখন এখানে যেটা বলা হচ্ছে কোন অ্যাডজেক্টিভ এর পূর্বে দা বসলে ওই দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ একসাথে কমন নাউন প্লুরাল হবে। কারণ তা দ্বারা জাতিকে বোঝায়। যেমন উদাহরণ দেখলে আমরা বুঝবো, দা ব্রেভ ডিজার্ভ দ্য ফায়ার। সাহসীরাই সুন্দরদের পাওয়ার যোগ্য। এখন এই যে দা, দাটা কি? দাটা হচ্ছে এই, আমরা এখানে বলছি কি অ্যাডজেক্টিভ এর পূর্বে দা বসলে। এখন অ্যাডজেক্টিভ কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তো এই যে এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এর সাথে কমন কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এই যে দেখেন সাহসীরাই, এখানে সাহসী, মূলত সাহসী। কিন্তু যখন এই দাটা বসছে তখন সাহসীরাই মানে একে কমন হয়েছে, আরো প্লুরাল হয়ে গেছে। এখন এখানে সাহসী বলতে একজন সাহসী না। এখানে সাহসী বলতে পুরা সাহসী যত জাতি আছে সবাইকে বোঝায়। এজন্য এটা এখন কি কমনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এরপরে এই যে দা পায়োজ আর অলওয়েজ বেনার্টেড বাই পিপল। ধার্মিকরা সবসময় মানুষের কাছে শ্রদ্ধাভাজন হয়। ভেনারেটেড বাই পিপল। ধার্মিকরা সবসময় কি হয়? মানুষের কাছে শ্রদ্ধাভাজন হয়। এখন ধার্মিকরা, এই যে, এই যে দা বসার পরে এই যে পায়স, এই যে ধার্মিকরা, এখন ধার্মিক বলতে এখানে এই দা কিন্তু এটা এখানে নির্দিষ্ট করা নাই। এই দাটা এই পায়সকে, এই ধার্মিকদেরকে কি করছে? একে কমন করছে। মানে অর্থাৎ এটা কমন নাউন হইছে এবং প্লুরাল, এটা দ্বারা এখন কি বোঝায়? পুরা জাতিকে বোঝায়। অর্থাৎ সকল ধার্মিককে এটা বোঝায়। এজন্য এখন এটা কি হয়ে যাবে? কমনে রূপান্তরিত হয়ে যাবে। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল অথবা তার পূর্বে আর্টিকেল বসালে সেটি কমন নাউন হয়ে যায়। অর্থাৎ এই যে দেখেন, হি ইজ জাস্টিস অফ দ্য পিস। তিনি একজন শান্তি রক্ষাকারী বিচারক। এখানে যেটা বলা হচ্ছে, এখন এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা না বুঝি তাহলে এগুলো কিছুই বুঝবো না। তো আমি সহজে আপনাদেরকে বলবো, আমরা যখন গত ক্লাসে পড়েছি যে কনক্রিটের বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট কি ছিল আমাদের? যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ধরা যায়, অনুভব করা যায়, দেখা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। এটার বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এটা আমরা ধরতে পারবো না, দেখতে পারবো না, ছুঁইতে পারবো না, স্পর্শ করতে পারবো না। এইটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন জাস্টিস, ন্যায় বিচার। ন্যায় বিচার, বিচার এটা আমরা কি ধরতে পারবো, দেখতে পারবো? হ্যাঁ? তো এইটা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা এখন বুঝলাম। তো এখানে কি বলছে? অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল অথবা তার পূর্বে আর্টিকেল বসালে সেটি কমন নাউন হয়ে যায়। এখন দেখেন, জাস্টিসকে কি করতে হবে? প্লুরাল। একটা নিয়ম হচ্ছে প্লুরাল। যদি প্লুরাল করে, আরেকটা হচ্ছে যদি আগে কি বসে? আর্টিকেল বসে।
তাহলে জাস্টিস শব্দটা হচ্ছে আমরা ১ম এ আইডেন্টিফাই করব এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এটার আগে কি বসছে? এ বসছে এ। এ হচ্ছে আর্টিকেল। এইজন্য এইটা এখন কি হয়ে যাবে? এটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এটা কি? এটা হচ্ছে এটা জাস্টিস একটা বিচার। তো এই বিচার তো আমরা কি করতে পারি না? ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতে পারি না। এটা একটা আ উপলব্ধি মানে এটা হচ্ছে একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন আরকি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। এইটা এটার আগে যখন আর্টিকেল বসছে তখন এটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। আমরা আরেকটা উদাহরণ দেখি। জাস্টিস ইস এ নোবেল কোয়ালিটি। ন্যায় বিচার একটি মহৎ গুণ। I thanked her for her many kindness. আমি তাকে তার অনেক দয়ার জন্য ধন্যবাদ জানালাম। এই যে দেখেন kindnesses, kindnesses এখানে kind, kindness হচ্ছে kindness, kindness হচ্ছে দয়া, দয়ালু। হ্যাঁ? দয়ালু। এখন এটাকে আমরা কি বানালাম? আমরা এখানে শেষে ইএস যুক্ত করে এটাকে প্লুরাল বানানো হইছে। তো কাইন্ড হচ্ছে দয়া, দয়াটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এটা? কারণ এটা আমরা কি ধরতে পারি না, দেখতে পারি না। দয়া কি দেখা যায়? দয়াটা কি আপনি ধরতে পারবেন? ছুঁইতে পারবেন? না। এজন্য দয়াটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা তো আমরা বুঝলাম। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে ২ টা নিয়মে আমরা কমন করতে পারি। একটা হলো এটার আগে যদি এ দেই অথবা দি অথবা এন অর্থাৎ আর্টিকেল বসাইলে দয়া শব্দটা কি হয়ে যাবে? কমনে রূপান্তরিত হয়ে যাবে। অথবা এই দয়া এটার সাথে যদি আমরা বাংলাতে লিখি দয়া সমূহ অর্থাৎ সব দয়াকে বুঝাই, হ্যাঁ? বহুবচন করি তখন এটা কমন নাউনে রূপান্তরিত হবে। দেখেন বাংলাতে বুঝলেও আপনি সহজে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি দয়া, দয়া বলতে কি? কাইন্ড, কাইন্ডনেস দয়ালু, হ্যাঁ? এখন এই দয়া বলতে কি? কি বুঝায়? যে দয়া বলতে ধরেন আমি একজনের দয়াকে বুঝালাম। কিন্তু যদি বলি দয়াসমূহ মানে কি? এই যে সমূহ, সমূহ মানে দ্বারা কি বোঝায়? সব দয়াকে বোঝায়। আর আমরা বলছি যে কমন নাউন কাকে বলা হয়? যখন ওই জিনিসের একই জাতীয় সব জিনিসকে বোঝাবে তখন কমন হবে। তো যখন দয়াসমূহ বলব, তখন যদি আমরা এটাকে আবার বলি অ্যাবস্ট্রাক্ট নাউন তো এটা তো আমাদের বাংলা শাব্দিক অর্থ দিক থেকে অত ঠিক হয় না। আমি বলছি দয়াসমূহ মানে কি? সব দয়া। তো সব দয়া হইলে তো কমন হয়। কিন্তু শুধু দয়া, একটি দয়া মানে আমরা যদি নির্দিষ্ট কোনো দয়া বোঝাই তখন সেটা দয়া এইটা ধরা যায় না, ছোঁয়া যায় না এই সুবাদে এটা কি? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এটাকে যদি আমরা বহুবচন করি এবং আগে যদি আমরা আর্টিকেল যুক্ত করি তখন এটা কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। এবার আসেন কমন নাউন কিন্তু একটা এমন গুরুত্বপূর্ণ এখানে অনেক নিয়ম দেখছেন না? আর পরীক্ষা বা বিভিন্ন জায়গায় এই কমন নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আসে কমন নাউন থেকে, এরপরে আসে কালেক্টিভ নাউন থেকে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনকে যখন প্লুরাল অথবা তার পূর্বে আর্টিকেল বসালে তখন এর কমন নাউন হয়। কি বলছে? ম্যাটেরিয়াল নাউন কি এখন আপনাকে জানতে হবে। আমরা এই যে এখানেই জানবো। আচ্ছা এখানে তো আছে কোন বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে বা বস্তুটির কাঁচামাল বা উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন, যেমন গাছ থেকে কি করা হয়? গাছ দিয়া উড, উড দিয়ে কি করা হয়? কাঠ দিয়া এই খাতা বানানো হয়। খাতা আমাদের যে আমরা যে লিখি, লেখার খাতা বানানো হয়। এখন এই খাতাটা কি থেকে আসছে? এই গাছ থেকে, এই কাঠ থেকে আসছে। এজন্য এই কাঠ হচ্ছে ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল মানেই হচ্ছে যা দ্বারা উৎপাদন করা হয়। আমরা বলি না যে এটা কোন ম্যাটেরিয়াল দ্বারা এটা তৈরি করা হইছে। হ্যাঁ, বানাইছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল মানেই হচ্ছে এই যে উৎপাদনবাচক, যা দ্বারা কোন কিছু উৎপাদন করা হয়, হ্যাঁ? গঠিত হয়, যেটা দিয়ে গঠিত হয়, ওই জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার ওইটা থেকে যে জিনিসটা গঠিত হয় সেটা কিন্তু ম্যাটেরিয়াল না। যেমন কাঠ থেকে যে খাতা তৈরি হইলো, খাতা কিন্তু ম্যাটেরিয়াল না। কিন্তু কাঠটা ম্যাটেরিয়াল। কারণ কাঠ দ্বারা তৈরি হইছে। খাতা দিয়ে তো তৈরি হয় নাই। এই জিনিসটা একটু মনে রাখেন। সামনে আবার এটা নিয়ে আলোচনা আসবে।
তো আমরা কোথায় ছিলাম যে আমরা কখন এই ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউনকে যখন প্লুরাল অথবা তার পূর্বে আর্টিকেল বসালে ঠিক সেম অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমরা যেটা খেয়াল করলাম, এই যে দেখেন এখানে এই আমরা যেটা খেয়াল করলাম অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনের নিয়ম সেম। যদি এটাকে বহুবচন করা হয় আর আগে যদি কি করা হয় আর্টিকেল বসানো হয়, তাহলে সেটা কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। যেমন এই যে দেখেন এখানে উদাহরণ আছে, দ্য উডস আর লাভলি, বনগুলো মনোরম। এখন এখানে দেখেন এই উড, উড শব্দটা কি ম্যাটেরিয়াল নাউন। কারণ উড হচ্ছে মানে কি গাছ বা কাঠ। হুম? এখন এই কাঠ থেকে অনেক কিছু তৈরি হয়। এইজন্য এই উডস শব্দটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এটাতে কোনো সন্দেহ নাই। এটা ১০০% যে এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এটার আগে যখন দা আসছে, আর্টিকেল আসছে এবং এই যে এটার শেষে এস যুক্ত করে প্লুরাল করা হইছে, তখন এইটা এখন আর ম্যাটেরিয়াল নাউন থাকে নাই। এখন এটা কমন নাউনে রূপান্তরিত হয়ে গিয়েছে। কেন? দেখেন, আমি যখন বলব উড, WOOD উড মানে কি কাঠ। কিন্তু যখন বলব যে উডস মানে বাংলাদেশের বা পৃথিবীর যত কাঠ আছে, সব কাঠকেই তো আমি কি বলব? উডস বলব, উডস। বহুবচন। মানে কাঠসমূহ। এই যে তখন আমি কি বললাম? একটা জাতি বুঝালাম। এজন্য এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যদি এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন এইটার এগুলোর সাথে যদি প্লুরাল হয়, যদি এগুলো যদি প্লুরাল হয় এবং যদি আর্টিকেল যুক্ত হয়, তখন এটা কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনারা যা বুঝছেন, সামনে যখন আমরা প্রশ্নতে আসবো তখন আপনারা আরো ক্লিয়ার হবেন যে কিভাবে প্রশ্নগুলো হয়। তো আমরা এখন কি করব? ম্যাটেরিয়াল নাউন আছে, কালেক্টিভ নাউন আছে। আরো সময় কত হইছে একটু দেখি। প্রায় ৫০ মিনিট হয়ে গিয়েছে। আমি কি একটা কাজ করি। শুধু এখন আমরা যেটা পড়ছি কমন নাউন সম্পর্কে প্রশ্নগুলো আমরা পড়ে ফেলি। এর পরের ক্লাসে আমরা বাকিটা এই ইয়ে থেকে ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা শুরু করব। এটা ভালো হবে। কারণ না হয় ক্লাস প্রায় ২ ঘন্টার কাছাকাছি চলে যাবে। আচ্ছা, এত বড় ভিডিও হলে আবার আপনারা পরে ক্লাস শেষে দেখতে চাইবেন না। ঠিক আছে? এখন আসেন কমন নাউন বিগত বছরের প্রশ্নসমূহ। দেখেন আমরা এতক্ষণ যে নিয়মগুলো বলছি সেগুলো থেকে একটু মানে আনকমন নিয়ম থেকে বেশি আসে। দেখেন দা মাদার ইন, আচ্ছা এই নিয়মটা আমরা মনে হয় একটু পরে আছে। আ আমরা এটাতে মনে হয় আসি নাই। আচ্ছা, আ যাই হোক এখন বলে দিলেই হয়ে যাবে। সবকিছু একসাথে পড়তে হয় না। দ্যা মাদার ইন, এটা মনে রাখেন। দ্যা মাদার, দ্যা মাদার ইন হেয়ার অ্যারোজ, এখানে মাদার শব্দটি কোন প্রকারের নাউন? আচ্ছা, এখন মাদার শব্দটা দ্বারা কি বোঝায়? মা। এখন মা বলতে কি বোঝায়? পৃথিবীর সকল মা। তাই না? এটা আমরা সিউর। তার মানে এটা কি নাউন? কমন নাউন। এটা তো ১০০% কমন নাউন। কিন্তু আমাদেরকে আগে পরে খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেই কোন একটা নাউন মনে করেন কমন, প্রপার, আমরা এই ২ টা পড়ছি তো এই ২ টাই বলি। আপনি দেখছেন যে শব্দটা প্রপার নাউন। নজরুলের নাম দেখছেন যে নজরুল হইলো প্রপার নাউন। আপনি আগে দেখবেন যে নজরুলের আগে কি আছে, পরে কি আছে। নজরুল প্রপার নাউন এটাতে সত্য। কিন্তু এই বাক্যে নজরুল কোন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন কাজে ব্যবহৃত হয়েছে, মানে জন্ম থেকে কি কোন কর্ম বড়, মানে কোন কাজে সে এখানে ব্যবহার হইছে। এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি খুব ভালো করেই সহজেই জিনিসটা বুঝতে পারবেন। মাদার এটা কমন নাউন, এটা আপনি ধরে ফেলছেন। আপনি দাগিয়ে দিলেন। না, এটা হবে না। কিন্তু আপনাকে দেখতে হবে যে মাদার এটার আগে পরে কি আছে? এটার আগে আছে দা, শেষে আছে ইন। এখন আমরা এখানে একটা নিয়ম দেখব। সমাধান ও ব্যাখ্যা।
বইয়ের নিয়ম অনুযায়ী দা প্লাস কমন নাউন প্লাস ইন এটা একটা ফ্রেজ। এটা মনে রাখতে হবে আপনাকে। দা প্লাস কমন নাউন কি মাদার, ফাদার এই যে আমরা যা পড়ছি উপরে এই সবগুলোর যেকোনো একটা নাম এখানে আসবে। বয়, গার্ল হুম? এরপরে একটা ইন থাকবে ইন। যদি এই গঠনে কোনো কিছু থাকে, এই গঠনে শব্দটি গুণ, মাতৃত্ব, মাতৃত্বের এই গঠন হলো মাতৃত্বের গুণ বোঝায়। তাই এটি এখানে abstract noun কাজ করেছে। কি হবে এখানে? abstract noun হিসেবে কাজ করেছে। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন, আমরা যদি abstract noun এ যখন পড়বো, তখন এই নিয়মটা সেখানে আসবে। হুম? তো ১ম এই এই প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। তো আপনারা কোনো কিছু এই এটা নিয়ম এভাবে মনে রাখেন যে এই প্যাটার্ন যদি আসে, তাহলে আমরা বুঝতে পারলাম কি সহজে যে এই প্যাটার্নটা দা প্লাস কমন নাউন প্লাস কি? প্লাস ইন। কমন নাউন শব্দ ঠিক আছে। কিন্তু এটার আগে আছে কি দা, এটার পরে আছে ইন। এইজন্য কমন নাউনটা এখন আর কমন নাউন হবে না। কমন নাউনটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আকবর। আকবর কি একটা নাম, নির্দিষ্ট নাম, তাই না? তাহলে নির্দিষ্ট নাম হলে এটা কি হবে? এটা প্রপার নাউন হবে। এইটা। এখন আমরা এই প্রশ্নতে দেখি যে আকবর ওয়াজ এ হুইচ কিং এখানে সরি এখানে কিং শব্দের কথা বলা হচ্ছে। পুরা না পড়লে আসলে হয় না। আচ্ছা, আকবর ওয়াজ কিং এখানে কিং শব্দটি কোন নাউন? কিং মানে কি বোঝায়? কিং মানে রাজা। এখন কিং এর আগে কি আছে? কিং এর আগে কোনো আর্টিকেল নাই। এ বা এন দি এগুলো নাই। হ্যাঁ? এবং কিং এর মধ্যে কোনো বহুবচন নাই। তার মানে আর্টিকেলও নাই, বহুবচনও নাই। তার মানে এটা তারপরে ওই যে দি প্লাস ইন এটাও নাই। তাহলে কিংটা কি হবে? কিংটা কমন নাউনেই থাকবে। কিং মানে কি রাজা বোঝায়। সকল রাজাকে কিং বলা হয়, তাই না? সকল রাজাকে কিং বলা হয় আর আমরা মুখস্থ করছি উপরে যে কিং শব্দটা হচ্ছে কমন নাউন। তো আমরা দেখব যে কমন নাউনটা এখানে কি হিসাবে ব্যবহার হইছে। আমরা যদি কোন স্ট্রাকচার কিছু জানি না, আমরা কি বলবো? আমরা এতক্ষণ যে নিয়ম পড়ছি যে এটার আগে যদি আর্টিকেল থাকে, তো আমরা দেখছি কি আর্টিকেল নাই। এটার পরে যদি কি ইন থাকে, এটার পরে ইন নাই, তাহলে এটা কি? এটা কমন নাউন। তার মানে কিং শব্দটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? কমন নাউন হিসেবে। ওকে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি ইস কল্ড আ দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এখানে অক্সফোর্ড কোন প্রকারের নাউন? ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এটা আমরা উপরে আলোচনা করেছি। এখন আমরা দেখেন এখানে যে আমরা বলছি কি কোনটার সাথে যদি কোনটাকে তুলনা করা হয় এবং যেটার সাথে তুলনা করবে সেটার আগে যদি কি থাকে? আর্টিকেল থাকে, তখন সেটা আমাদের কি হয়ে যাবে? সেটা এই কমন থেকে প্রপার থেকে কমন নাউন হয়ে যাবে। অক্সফোর্ড এটা কি? এটা মূলত প্রপার নাউন। কারণ এটা একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির নাম। কিন্তু এটাকে ঢাকা ইউনিভার্সিটির সাথে তুলনা করা হয়েছে এবং এটার আগে কি আছে? দা আছে। সেজন্য এটা কি হয়ে যাবে এখন? এখন এটা কমন নাউন এ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটার উত্তর কি হবে? কমন নাউন। দেখেন, অনেকে অক্সফোর্ড নাম দেখেই দিয়ে দিবে কি? প্রপার নাউন। কারণ অক্সফোর্ড একটা নির্দিষ্ট নাম। কিন্তু না, আপনাকে দেখতে হবে আগে কি আছে? আগে আর্টিকেল আছে। আমরা এই সিনটা দিয়ে মনে রাখতে পারি সহজে। তার মানে এটা এখন আর কি? এটা এখন আর এই প্রপার নাউন না। এটা এখন কি? কমন নাউন। এরপরে the pious are always venerated by people এখানে এই যে pious শব্দটি কোন নাউন? ধার্মিকরা সবসময় কি হয়? মানুষের কাছে শ্রদ্ধাভাজন হয়। এখন আমরা দেখব যে এইটা কিভাবে ব্যবহার হইছে। এটার আগে কি কোন আর্টিকেল আছে কিনা এবং এটার সাথে প্লুরাল আছে কিনা, এর শেষে ইন আছে কিনা, হ্যাঁ? আমরা এখন দেখতে পাচ্ছি কি এটার আগে কি আছে? দা আছে। এটার আগে কি একটা দা আছে। দা থাকার কারণে এখন এই, এই দা দ্বারা এখন এটাকে কি করা হইছে? এটাকে এই মানে এটার আগে যেহেতু দা আছে সেহেতু এটাকে কিন্তু এটা সাধারণত কি একটা নির্দিষ্ট শব্দ। কিন্তু এখন যেহেতু এটার আগে দা বসছে,
তখন এটা একটা জাতিকে বোঝাচ্ছে। এইজন্য এখন এটা কমন নাউন হয়ে যাবে। তার মানে এটা কি বলেন তো? এটা হচ্ছে কমন। তাহলে এখানে এই শব্দটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা। তারপরে দেখেন নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। এখানে বায়রন কোন প্রকারের নাউন? দেখেন এগুলো সবগুলো কিন্তু পরে বিভিন্ন মানে চাকরির বিসিএস আসছে এটা। নজরুল বাংলাদেশের বায়রন। এখন এই নজরুল এটা কি? এটা তো হচ্ছে কি এই একটা মানে প্রপার নাউন। আমাদের চাইছে কি বায়রন। এখানে বায়রন কোন প্রকারের নাউন? আমরা দেখব এখানে যে এ ইয়াকে কি করা হইছে? নজরুলকে বায়রনের সাথে তুলনা করা হইছে। তুলনা করা হইছে। প্লাস বায়রনের আগে কি আছে? দা আছে। তো সাধারণত এখানে বায়রনটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু যেহেতু এটার আগে দিকেই আছে দা আছে এবং যেহেতু এটা নজরুলের সাথে তুলনা করা হইছে, এটা কিন্তু আমরা উপরে নিয়ম পড়ছি। যদি তুলনা করা হয় প্লাস আগে যদি কি থাকে দা থাকে তখন আর্টিকেল থাকে তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে। এজন্য এটা এখন কি? কমন নাউন। এবার আমরা এই প্রশ্নটি দেখব যে এখানে বলা হচ্ছে এ নিউটন ইজ রেয়ারলি বর্ন। এখানে নিউটন কোন প্রকারের নাউন? দেখেন নিউটন এটা একজন বিজ্ঞানীর নাম। এটা কিন্তু নির্দিষ্ট বুঝায়। হুম? তার মানে নির্দিষ্ট করে যেহেতু বুঝায় তাহলে এটা কোন নাউন হবে? প্রপার নাউন হবে। কারণ আমরা গত ক্লাসে পড়ে আসছি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, কোনো বিশেষ কারো নাম বুঝাইলে কি প্রপার নাউন হয়। কিন্তু আজকে আমরা পড়েছি যদি এরকম নির্দিষ্টর আগে এ অথবা এন আসে তখন সেটা আর নির্দিষ্ট থাকে না। সেটা অনির্দিষ্ট হয়ে যায়, তাই না? তখন সেটা কমন নাউন হয়ে যায়। তখন সেটা কি কমন নাউন হয়ে যায়। কারণ এখন আর শুধু এখানে নিউটন বলতে যত মানুষের নাম নিউটন আছে, মানে যত কিছুর নাম নিউটন সবাইকে বোঝায় এ বা এন দ্বারা। হুম? কিন্তু এখন আর এটা প্রপার নাউন নাই। এখন এটা কি নাউন হয়ে গিয়েছে? এখন এটা কমন নাউন হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা এই যে নিয়মের মধ্যে পড়েছি যে এই যে এখানে আবার নিয়মটা এখানে দেখানো আছে যে অপরিচিত বা মতো কেউ বুঝালে প্রপার নাউনের আগে এ বা এন বসে। যদি বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনের আগে এ বা এন বসলে সেটা কমন নাউন হয়ে যায়। এবার আসেন দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফায়ার। এখানে ব্রেভ শব্দটা কোন নাউন? হুম? এখন দেখেন আমরা এখানে এই বলছিলাম আপনাদেরকে যে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রেভটা কি? ব্রেভটা হচ্ছে একটা ভালো গুণের কথা বলছে। হুম? তো যেকোনো গুণ বুঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। এখন আমরা বলছি যে কোনো অ্যাডজেক্টিভ যদি আপনি দেখেন, তখন আমরা দেখব যে এর আগে দা আছে কিনা। যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা তখন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে এটা কি? কমন নাউন হয়ে যাবে। তার মানে এখন এই ব্রেভ, এই দা ব্রেভ শুধু ব্রেভ না, দা ব্রেভ হওয়ার কারণে এখন এটা কি? কমন নাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরেরটা দেখব যে হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস। এখানে জাস্টিস কোন প্রকারের নাউন? হুম? দেখেন জাস্টিস এটা যদি আমরা এমনিতেই বলি, এটা হচ্ছে কি ন্যায় বিচার। ন্যায় বিচার, এই যে ন্যায় বিচার এটা আমাদের কোন প্রকারের নাউনের মধ্যে পড়ে? যে বিচার এটা একটা কি? এটা হচ্ছে একটা মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা কি করতে পারি না? এটাকে কোনো কিছু করতে পারি না, দেখতে পারি না, ছুঁইতে পারি না। এজন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এটা কনক্রিট নাউন। কনক্রিট হইলেই না তখন প্রপার হবে, কমন হবে, তারপরে যে কালেক্টিভ হবে, ম্যাটেরিয়াল হবে। যদি কনক্রিট এ না হয় তাহলে তো সেটা আর এই প্রকারগুলোর ভিতরে ঢুকবে না। যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে সেটাই একটা স্বতন্ত্র নিয়ম। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট এর নিয়ম আমরা কি পড়ছি? যদি আগে আর্টিকেল বসে
এই যে আর্টিকেল বসে, তখন সেটা কি হবে? কমন নাউন হয়ে যাবে। জাস্টিস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ঠিক আছে, এটাতে কোনো ভুল নাই। কিন্তু এটার আগে এই যে এ বসছে, এটা কি? এটা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেল বসার কারণে এখন এটা এখন বিচার কাজ বুঝায় না। এটা এখন মানে বিচারক বুঝায়। বিচারক বলতে সব বিচারক। বিচারক তো একজন না। পৃথিবীর যত বিচারক আছে সবাইকে বোঝায়। হ্যাঁ? এইজন্য এটা এখন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তার মানে এখানে জাস্টিসটা কি হবে? কমন নাউন হবে। এরপরে আমরা পরেরটা দেখি যে দেয়ার আর 2 ডাকা। ডাকাস, এখানে দেখেন ২ টা বিষয় আছে। আমরা একদম সহজ নিয়মে বলতে পারি যে ঢাকা হচ্ছে কি প্রপার নাউন। কারণ এটা একটা নির্দিষ্ট আমাদের রাজধানীর নাম। যখন এটার সাথে এস বাই এস মানে প্লুরাল হবে, তখন এটা কমন হয়ে যাবে। এটা আমরা নিয়ম পড়ছি, তাই না? এটা প্লুরাল হলে এটা কমন হয়ে যায়। তার মানে এখন এখানে 2 ঢাকা, 2 মানে কি? 2 মানেই হলো যে ১ এর অধিক ২। আবার ঢাকা এর শেষে কি আছে? এস আছে মানে কি প্লুরাল আছে। তার মানে যেহেতু এটা প্লুরাল হইছে তাহলে এটা কি হবে? এটা এখন কমন নাউন হয়ে যাবে। ওকে, এবার আসেন যে দা পুর। এই যে পুর এটা কি? এটা হলো একটা অ্যাডজেক্টিভ। হুম? যে the poor are not always happy, মানে গরিবরা সবসময় কি সুখী হয় না। এখানে পুর শব্দটি কোন নাউন? এখন পুর শব্দটা এটা সাধারণত কি বোঝায়? এটা তো আমাদের নিয়মটা কি ছিল যে অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দা বসে তাহলে সেটা কি হবে? সেটা কমন নাউন হয়ে যাবে। এখন পুর এটা এখন কি হয়ে গেল? কমন নাউন হয়ে গিয়েছে। তাই না? তারপরে I see you are a রুনা লায়লা। এই রুনা লায়লা এটা একটা নির্দিষ্ট নাম। একটা নির্দিষ্ট কি? নাম। রুনা একজনের নির্দিষ্ট নাম, লায়লা একজনের নির্দিষ্ট নাম। আবার দোনোটা মিলিয়েও একজনের নির্দিষ্ট নাম হয়। আমরা ধরে নিলাম যে এটা ২ জনের একজনেরই নাম। নির্দিষ্ট। হ্যাঁ? যে এখন এটা যেহেতু নির্দিষ্ট নাম তাহলে তো এটা প্রপার হওয়ার কথা, তাই না? প্রপার নাউন। কিন্তু এই নাম দেখেই আপনি দাগিয়ে দিবেন না। দেখতে হবে যে এটার আগে কি আছে। দেখেন এটার আগে একটা এ আছে। এ। আমরা বলছিলাম কি যদি এরকম আগে কি বসে, যদি এ মানে আর্টিকেল বসে তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। প্রপার এর আগে যদি আর্টিকেল বসে তখন সেটা কি? কমন নাউন হয়ে যাবে। তার মানে এখন এটা কি? এখন এই রুনা লায়লাটা কি হবে? রুনা লায়লা কমন নাউন হয়ে যাবে। তারপরে দ্যা উডস আর লাভলি। এখন এই যে উডস, এই যে উড এটা হচ্ছে কি নাউন? এটা আমরা আপনাদেরকে বলছি যে এটা হলো উপাদান মানে কাঠ। কাঠ থেকে কি বিভিন্ন খাট, পালং, চেয়ার অনেক কিছু তৈরি হয়। তো যা দ্বারা কোনো কিছু তৈরি হয় সেটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। সেটা ম্যাটেরিয়াল নাউন। এখন উড দেখেই আপনি ম্যাটেরিয়াল নাউন দাগায় দিবেন, তখন এটা আপনার ভুল হবে। এখন উড এটার সাথে যদি প্লুরাল থাকে, এটার সাথে যদি প্লুরাল মানে কি বহুবচন, যেমন এস বা ইএস যারা বহুবচন হয়, আমরা আরো অনেক নিয়ম কানুন আছে সেগুলো সামনে জানবো। তো এখানে উডস এর শেষে এস আছে। আবার শুরুতে কি আছে? আর্টিকেল আছে। তো এই ২ টা দিক থেকে এখন আর এটা কি নাই? এটা এখন আর ম্যাটেরিয়াল নাউন নাই। এখন এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এখন তাহলে এটা কি? কমন নাউন। কারণ কি? কারণ হচ্ছে যে এটা প্লুরাল সেজন্য। আমরা এটার নিয়ম উপরে আপনাদেরকে বলেছি। এখন আবার স্মরণ করায় দিলাম। এখন আছেন যে the cool of দিনাজপুর is a good quality. এখানে কুল কোন প্রকারের নাউন? কুল। কুল মানে কি? কুল মানে হচ্ছে যে ঠান্ডা। কুল মানে ঠান্ডা। মানে কি দিনাজপুরের কয়লা উন্নত মানের। কয়েল সরি আরে কুল না সরি। কয়েল। দিনাজপুরের কয়লা কি? এই কোন প্রকারের নাউন? অনেক ঠান্ডা পড়ে তো এজন্য ঠান্ডায় আমি এটারে কুল বলে ফেলছি। ওকে। আশা করি এগুলা ছোটখাটো বিষয় অনেক লম্বা যখন ক্লাস হয় তখন একটু মানে মুখের থেকে একটু অন্যরকম ভুল ভ্রান্তি হয়ে যায়। তো কোন ভুল পাইলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। কৃতজ্ঞ থাকবো।
আ ভুল হতেই পারে স্বাভাবিক। ওকে। এবার আসেন, তো এখন এই যে কোয়েল এটা কোন প্রকারের নাউন? এখন আমরা যদি এটাকে এই যে এটা হচ্ছে কি কয়লা, যদি কয়লা হয় তাহলে কয়লা দ্বারা অনেক কিছু কিন্তু বানানো যায়। তার মানে এটা কি? এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এখন আপনি যদি কয়লা দেখেই ম্যাটেরিয়াল নাউন দাগিয়ে দেন, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ কি? কারণ এই ম্যাটেরিয়াল নাউন এর আগে যদি কি আসে? আর্টিকেল আসে। আর আর্টিকেল কি? এ, এন, দি এগুলো যদি আসে তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। এখন দেখেন এই কয়লার আগে কি আসছে? কয়লার আগে কি আসছে? কয়লার আগে এই যে দা আসছে, আর্টিকেল আসছে। তার মানে এখন এটা কি? কমন নাউন। এবার আসেন যে এই মুকুল is looking for you. এখানে মুকুল শব্দটি কোন নাউন? দেখেন, এই যে দেখেন আমরা যে উপরে যে পড়ছি সেগুলো প্রায় এই সমস্ত উদাহরণ দিয়েই আমরা কি আপনাদেরকে বলছিলাম যে অপরিচিত অজানা কোনো ব্যক্তিকে বুঝাতে যদি আগে আর্টিকেল বসে কোনটা? এ বসে তখন যেমন মুকুল একটা নাম। তো এটার আগে যদি আমরা এ বসাই তখন এই নামটা ১ম এ কি থাকে? প্রপার নাউন কারণ এটা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। কিন্তু যখন আগে আমরা এই যে এইটা যুক্ত করছি, তখন এটা আর নির্দিষ্ট নাম নাই। এখন এটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। তাহলে এই বাক্যে এই মুকুলটা আমাদের কি হবে? কমন নাউন হবে। লাস্ট ওয়ান, এখন ম্যান ইজ ওমেনস মেট। এখানে ওম্যান কোন প্রকারের নাউন? এখন দেখেন যে পুরুষ হলো নারীর সঙ্গী। এখানে বাংলাতে এটা বলা হচ্ছে। ম্যান, ওম্যান। আমরা জানি ম্যান তারপরে ইজ, ওম্যান এগুলো কি? এগুলো সবসময় এই এগুলো হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে? এগুলোর আগে কিন্তু আবার কখনো কি বসে না? আর্টিকেল বসে না। এটা আমরা নিয়মে পড়ে আসছি। হ্যাঁ? এখন এখানে যেহেতু কি বলছে ওমেন কোন প্রকারের? ওমেন বলতে কি বোঝায়? সকল নারীকে বোঝায়। এজন্য এটা কি? কমন নাউন। আশা করি আমরা মোটামুটি কমন নাউন সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে এবং এটার ব্যতিক্রমী নিয়ম কানুন আমরা জেনেছি। কমন নাউনের পরিচয় সবকিছু আমরা মোটামুটি ভালোভাবেই এখানে আলোচনা করেছি। এই কয়েকটা প্রশ্ন আমরা ভালো করে বুঝতে পারলে অর্থাৎ এখানে মেইনলি ফোকাস করা হয়েছে ব্যতিক্রম নিয়মগুলাকে। এই ব্যতিক্রম নিয়মগুলা আপনি মনে রাখতে পারলে আপনি যেকোনো প্রশ্ন যেভাবেই আসুক আপনি উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ।